আমরা এর আগে রব্বিশ রাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমাদের জাতি অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে যে মুসলিম জাতির প্রথম উত্থান বা প্রথম যে সূচনা হয়েছিল, তাদের কিবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো এখানেও প্রসঙ্গ আহলে কিতাব সায়াকুলুস সুফাহা বলা হচ্ছে যে বলবে আহাম্মকরা মিনান নাস, মানুষের মধ্যে। আহাম্মক কেন বললেন আল্লাহ? যেহেতু কোরআন মেনে নেয়নি তারা। মা ওয়াল্লাহু মান কিবলাতিহিমুল্লাতি, রাসূল মদিনায় গিয়ে আগের কিবলা অর্থাৎ তারা যে কিবলার দিকে ফিরত সেই কিবলার দিকে ফিরেই প্রার্থনা করতেন। কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। তাহলে এখানে ওটা উত্তর দক্ষিণের প্রশ্ন, মদিনা থেকে দক্ষিণে মক্কা, উত্তরে জেরুজালেম। কিন্তু এখানে আল্লাহ কভার করেছেন যে বলো পূর্ব পশ্চিম আল্লাহরই। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, তিনি পরিচালিত করেন তাকে যে চায় সোজা নিশ্চিত স্থির পথের দিকে, যে চায় নিশ্চিত স্থির পথের দিকে। এটা আল্লাহ বলছেন যে কুল ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। তাহলে কেবলা পরিবর্তন করে দিয়ে ঘোষণা করছেন আল্লাহ যে এভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে এক জনগোষ্ঠী মধ্যস্থতাকারী। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমার কাছ থেকে ওহী পেয়ে তোমাদেরকে বলতেন, সেইটা তোমরা যেভাবে বিশ্বাস করতে, তার সঙ্গে রেখে এখন একটা দীর্ঘ সময় তোমাদেরকে গড়ে তুলেছি কিভাবে ওহী অনুশীলন করতে হয়। তো এখন তো সে ওহী তোমাদের কাছে আছে, লিখিত আকারেও আছে, আবার মুখস্থ আকারেও তোমাদের কাছে আছে। তো আল্লাহ সেই লোকদেরকে বলছেন যে তোমাদেরকে গড়ে তুলেছি উম্মাতান ওয়াসাতান, মধ্যস্থতাকারী একদল মানুষ, অর্থাৎ মাঝখানে থাকা একদল মানুষ। অর্থাৎ যেমন আমি আল্লাহ আর তার বিপরীতে তোমরা, মাঝখানে রসুল। ঠিক এখন রসুলের পরে তোমরা হবে আমি আল্লাহ, মাঝখানে তোমরা, বাদবাকি পৃথিবীর মানুষ। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা হবে মানুষের বিরুদ্ধে সাক্ষীদাতা, মানুষের বিপক্ষে সাক্ষীদাতা। মানুষের উপরে সাক্ষীদাতা বলতে অর্থাৎ মানুষের কাছে আমার এই কিতাব, তোমাদের কাছে আমার এই কিতাব যেভাবে রসুল পৌঁছিয়েছেন, তোমরাও ঠিক মানুষের কাছে এইভাবে কিতাব পৌঁছাবে। অর্থাৎ সেটা যেটা মানুষ করে তার বিরুদ্ধে যায়। ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, এবং পরকালে বা কিয়ামতে আমার বার্তাবাহক হবেন তোমাদের বিরুদ্ধে বা তোমাদের উপরে সাক্ষীদাতা। এই একেবারে গড়ে তুললেন ব্যাপারটা, ঘোষণা আল্লাহ ওয়াকাযালিকা জাআলনাকুম, এই মুসলিম জাতির পরিচয়। কিতাবের দাবিদার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দাবিদার, আল্লাহ বিশ্বাসের দাবিদার, পরকালে বিশ্বাসের দাবিদারদের মূল পরিচয় এই যে এভাবেই আমরা গড়ে তুলেছি তোমাদেরকে মধ্যস্থতাকারী মিডিয়া, একদল মানুষ, যেন হতে পারো তোমরা মানুষের উপরে সাক্ষীদাতা এবং হতে পারেন রসুল তোমাদের উপরে সাক্ষীদাতা। তো এইখানে একটা টেস্ট কেস আছে এই আয়াতের, আমি একটু লম্বা হয়ে যাবে এই জন্য আমি শর্ট করছি। আমি 143-এর এই 2 লাইন আমরা পড়লাম, এরপরে আমরা দেখব এখানে ওয়ালাইন আতা, এখানে কিবলা যে পরিবর্তন করে দেওয়া হলো তার বাস্তবতা না পড়লে আসলে পাওয়া যাবে না। যাই হোক, ওয়ামা জাআলনা আল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, রাখিনি আমরা তোমাকে সেই কিবলার উপরে যার উপরে তুমি ছিলে, ইল্লা, রেখেছি এই কারণে যেন জানতে পারি মান ইয়াত্তাবিউর রাসূল, কারা বিনা প্রশ্নে অনুসরণ করে আমার বার্তাবাহকের, মিন মান ইয়ানকালিব আলা আকিবাইহি, আর তাদের মধ্যে কে যারা চলে যায় তাদের পায়ের গোড়ালির উপরে ভর করে, অর্থাৎ অ্যাবাউট টার্ন। ওয়া ইন কানাত লাকাবীরাতান, ধর্ম বিশ্বাসের ক্ষেত্রে স্বয়ং আল্লাহ এটা বলছেন। দেখো, একটা অনুসরণ থেকে কেউ তোমাকে অন্যদিকে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দেবে, এই কথাটা মেনে নেওয়া আল্লাহই বলছেন যে এটা অনেক বড় ব্যাপার। যেমন আজকে কিতাব পাওয়ার পরে যদি আমাদেরকে আল্লাহ বলেন যে তোমরা ঠিক কিতাবে ঘুরে আসো,
এখন যেমন আমাদেরকে আসতে হচ্ছে, যদি কিতাব মানতে যাই তাহলে এখন বর্তমানে যা কিছু আমরা মানছি তার কিছুই মানতে পারি না। এই যে অবস্থায়, সেই বাস্তবতাটাও আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন, ভাববেন। লাফালাফি করার কাজ এই কিতাব নিয়ে নয়, এটা ভাবনার কাজ, চিন্তা করার কাজ, এবং সবার আগে নিজের সাথে নিজের বোঝাপড়ার কাজ। তারপর আল্লাহ আপনাকে ইচ্ছা করলে, যখন আল্লাহ দেখবেন যে আপনি মনোনীত হবেন আল্লাহর কাছে, যে আপনি দেখবেন, তখন তিনি আপনাকে মানুষের সামনে উপস্থাপন করবেন। এই বাস্তবতাটা না বোঝা পর্যন্ত সামান্য একটু কোরআন পড়ে লাফ দিয়ে মানুষের সামনে গিয়ে এটা মানি না ওটা মানি না, এইরকম ননসেন্স কিছু মানুষ আমাদের কাছেও আসে, এবং তারা এই সমাজে নানান ধরনের সমস্যা তৈরি করে। বিষয়টা আদৌ এরকম নয়। বিষয়টা আদৌ আপনাকে আপনি ফেস করেন, আগে আপনি আপনার মোকাবেলা করেন, যে আপনার অতীতের যে সমস্ত চিন্তা বিশ্বাস ছিল, আপনি এখন যখন কোরআন খুলে দেখছেন যে তার কোনোটাই সত্য নয়, আপনি এখন কি করবেন? আল্লাহ বলছেন ইন্নাহা লা কাবীরাতান, এটা অনেক বড় ব্যাপার। ইল্লা আলা আল্লাযিনা হাদা আল্লাহ, তবে তাদের জন্য নয় যাদেরকে আল্লাহ পরিচালিত করেন। তো আপনি তো চাইছেন যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সেটা কিন্তু আপনি আন্তরিক, যদি তিনি সত্যিই আপনাকে সাহায্য করেন তাহলে আপনি কি সত্যিই তার দিকে ফিরবেন, তার দেখানো পথে চলবেন? হাদা সিরাতে মুস্তাকিম, এই কিতাবই তো হলো সিরাতে মুস্তাকিম। ওয়ামা কানা আল্লাহ লিইউদিআ ঈমানাকুম, আর আল্লাহ ছিলেন না এমন যে তিনি নষ্ট করে দেবেন তোমাদের বিশ্বাস। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, পরম করুণাময়। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, দেখেছি আমরা বারবার করে উঠছে আকাশে তোমার চেহারা, তোমার মুখমণ্ডল। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তাহলে আমরা অবশ্যই ফিরিয়ে দেব তোমাকে সেই কিবলার দিকে, যাতে সন্তুষ্ট হবে তুমি, সন্তুষ্ট করবে তোমাকে সেটা। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, যদি ফিরিয়ে দেই তাহলে তুমি সেই দিকেই ফেরাবে, মসজিদে হারামের দিকে তোমার মুখ। ওয়া হাইসু মা কুনতুম, এবার উম্মত, ঠিক ওয়াকাযালিকা জাআলনাকুম, তাই না? ওখানে রসুল এবং কুম মানে রসুলের অনুসারী যারা, ঠিক এখানেও এই ওয়া হাইসু মা কুনতুম, প্রথমে রসুলকে বলা হয়েছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম ওয়া হাইসু মা কুনতুম, আর যেখানেই তোমরা থাকো না কেন, ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরাহু, ফেরাবে তোমরা প্রার্থনার সময় তোমাদের মুখমণ্ডল তার দিকে। ওয়া ইন্না আল্লাযীনা উতুল কিতাব, আর নিঃসন্দেহে তারা যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে, লা ইয়ালামুন, তারা জানে, আন্নাহু আল হক মির রাব্বিহিম, যে এই যে কাবার দিকে কেবলা ঘুরিয়ে দেওয়া হলো, এটা আগের দুই কিতাবের দাবিদাররাই জানে এটা একটা বাস্তবতা, তাদের প্রতিপালক থেকেই এটা সত্য, নির্ণীত সত্য। ওমা আল্লাহু বিগাফিরিন আম্মা ইয়ামালুন, আর আল্লাহ আদৌ উদাসীন নন সেই ব্যাপারে কি তারা করছে বা যা তারা করছে। ওয়ালাইনা আতাইতা আল্লাযীনা উতুল কিতাব, রসুলকে বলছেন যদি তুমি এনে দেখাতে তাদেরকে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছে, বিকুল্লি আয়াতিন, প্রত্যেক ধরনের প্রমাণ, মা তাবেউ কিবলাতাকা, তাহলে আমরা আজকের নিরিখে কি দেখব? এটা ধর্মে যারা অন্ধ, কোনোভাবে তারা এই কিতাব মেনে নেবে না। বোঝা উচিত আমাদের। ওয়ালাইনা আতাইতা আল্লাযীনা উতুল কিতাব বিকুল্লি আয়াতিন, সব রকমের প্রমাণও যদি, অর্থাৎ এই কোরআনের পুরোটাও যদি তুমি এইভাবে ভেঙে ভেঙে তাদেরকে শোনাও, মা তাবেউ কিবলাতাকা, তোমার লক্ষ্য যেদিকে সেটা তারা মেনে নেবে না। তো অর্থাৎ এখানে কাবার কথা বলা হয়েছে, মেনে নেবে না। ওয়ামা আনতা বিতাবিন কিবলাতাহুম, এবং যেখানে তুমি, ওখানে পূর্ব পশ্চিমের কথা 142-এ বলা হয়েছে, এই কারণে যে ইহুদিরা মাকানান শারকিয়া, খ্রিস্টানরা, আর মাকানান গারবিয়া ইহুদিরা, ওই দেওয়ালে গিয়া মাথা পিটায়, এখনও দেখা যায়, মানে তাদের মানে যে সালাত, দেওয়ালে মাথা এরকম করে।
ওয়ালাইন আতাইতা আল্লাযীনা উতুল কিতাব বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাকা ওয়া মা আনতা বিতাবিন কিবলাতাহুম, আর এখন তুমি তো আর মানতে পারবা না তাদের কিবলা। ওয়া মা বাদুহুম বিতাবিন কিবলাতা বাদ, তোমাকে জানাচ্ছি, অর্থাৎ আমি ব্র্যাকেটে বলছি যে ওরা তো অনুসরণ করে না ওদের একে অপরের কিবলাও। ওদের একদল পশ্চিম দিকে ফেরে, একদল পূব দিকে ফেরে, তাই না? খ্রিস্টানরা পূর্ব দিকে ফেরে, ইহুদিরা পশ্চিম দিকে ফেরে। একটা দেওয়াল আছে হাইকেলে সুলেমানের। ওয়ালাইন আত্তাবাতা আহওয়া আহম, আসলো আহওয়া আহম, তুমি যদি এখন মেনে নাও তাদের খেয়াল খুশি, তাদের ইচ্ছা অনিচ্ছা, তাদের মতামত, মিন বাদি মা যা আকা মিনাল ইলম, এরপরে যে এসেছে তোমার কাছে আল ইলম, দি নলেজ, একমাত্র অবগতি বা একমাত্র জ্ঞান, ইন্নাকা ইদান লামিনাজ জালিমিন, তাহলে নিশ্চিত যে তুমি গণ্য হবে তাদের মধ্যে যারা সর্বনাশ করেছে নিজেদের বা করে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমরা এর আগে কিতাব দিয়েছি, অর্থাৎ সেই 121 যে টার্ম, অর্থাৎ আহলি কিতাবদের মধ্যেও আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছেন তারা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। এই যে কিবলার পরিবর্তন, যাদেরকে এর আগে আমরা কিতাব দিয়েছি তারা ব্যাপারটাকে চেনে, ব্যাপারটাকে জানে, যেভাবে চেনে তারা তাদের পুত্রদেরকে। কি উদাহরণ আল্লাহ দিয়েছেন, এতটাই স্পষ্ট তাদের কাছে। ওয়াইন্না ফারিকা মিনহুম, দেখো আছে, কারণ ওদের মধ্যে একটা শ্রেণী, এই শ্রেণী হলো সেই শ্রেণী যারা রসুলের কাছে কখনো আসে না। লা ইয়াকতুমুন আল হক, তারাই গোপন করে সত্যকে, ওয়াহুম ইয়ালামুন, এবং তারা জানে কোন সত্য গোপন করে কোন মিথ্যারা তারা চালু করেছে। আল হাক্কু মির রাব্বিকা, প্রকৃত বাস্তবতা, প্রকৃত সত্য তাই যা তোমার প্রতিপালক থেকে এসেছে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব তুমি কিছুতেই তাদের মধ্যে গণ্য হবে না যারা এই ব্যাপারে সন্দেহ পোষণ করে। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।